বাবা মায়ের খোঁজে বড় হয়েছি ভাই, লাথি লুতা খাই আসি, বাবা মায়ের অনেকদিন পর পাই, এর থেকে আমার ভাগ্য আর কি ভাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। আপনি বলছিলেন যে আপনি বাবাকে দেখলে চিনবেন, যদি চিনতে পারেন ভালো, কোনো সমস্যা নাই। যদি নাও চেনেন, জিজ্ঞেস করে করে বাবার সাথে কোনো ঘটনা আছে কিনা এগুলো জিজ্ঞেস করে করে তারপরে চেনার চেষ্টা করেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর যেটা হলো যে আপনার জন্য শুধু অনেক লোক আসছে, হ্যাঁ, সো একটু দেখেন, সবার সাথে কথাবার্তা বলেন। তার আগে আমি একজনকে নিয়ে আসবো, হ্যাঁ, দেখেন ওনাকে দেখে আপনি চেনেন কিনা। বলো। হুম, বিসমিল্লাহ। জান কাকা, আসসালামু আলাইকুম। কেমন আছো মা? ভালো কথা মনে নাই? ভালো। তুমি আমার কথা মনে নাই? মনে আছে তো আব্বা, আব্বা কত খুঁজছি আপনাদের। আব্বু। কাকা বসেন, বসতে কথা বলেন, বসেন। বসো। তুমি কই আসলে মা? আমি ওই যে আপু বান্ধবীর বাসায় দিয়ে তুই গেছিলে, তারপরে তোমাদের কথা মনে পড়ছে, বাইরে গেছি আর খুঁজে পাই নাই। দেখছো মা, হইয়া কোথারে কইটা বলে আমার এই বুঝে বেড়ালো এই যাও, মেরে দিল এই যাও। আমার দাদি কই, আমার দাদি কই আব্বা, আমার দাদি। দাদি কাঁদছে, কাঁদছে, দাদি আব্বা, আমার দাদি, দাদি 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 রে, দাদি কাঁদতে কাঁদতে কয় আমার সীমা কই না, মরে যাইতে পাবো, আমি তো মরে যাইতাম। আব্বা। তুমি যে বাবা কই আছো, আমার সন্ধ্যে ভাইয়া কোথায় রইল? এটা আপনার বাবা? জি, আপনি চিনছেন দেখে? আমি চিনছি আমার বাবা, আমার বাবা। আব্বা আমার লাইলে আপু কই, আমার লাইলে আছে, আমার কাদিদা আপু, আমার আবেদা আছে, আছে, সব আছে, সব আছে, সব আছে, খালি সব তোমার আছে। নানা নানি নাই, তোমার দাদি নাই, তোমার দাদি চলে গেছে, আর নাই রে, আর নাই, আর নাই, কত পাগল হয়ে গেছি মা, 6 বছর খরাত করছি তোমার লোককে, কোথাও পাই না রে, আমি কত দুয়ারে গেছি মা, কত দুয়ারে গেছি। চাচা চাচি আচ্ছা, সবই আছে। বেল্লাল তো ফোন দিচ্ছে, তোমার কথা ফোন দেয়া। আব্বা, আমি কোনো আঘাত পাইছিলাম ছোটবেলা, আঘাত পাই, আঘাত কি পাইছো? আব্বা আমি আঘাত পাইছি না, আঘাত পাইছো? আঘাত পাইছো, মায়ের জড়লে গেছে বর, মায়ের চলে গেছে বর, তুমি তো বড় আঘাত পাইছো মা, তুমি তো বড় আঘাত পাইছো, মায়ে গেছে বর,
বাবের তো তুই আইলা বাবা, এই আটখান আর পাওয়ার লাগিয়ে গেল, আর রাখতে পারলাম না, আর রাখতে পারলাম না বাবু, এই আটখান আর পাওয়ার লাগিয়ে গেল। কোথায় কেনা? খাদিজার দিলাম একখানে, খাদিজার দিলাম একখানে, লাইনে গেল। আব্বা আমার আমার ছোট বোনটা নানা নানির কাছে না দেখছে একদম সঠিক। তো বোন নানির কাছে ছিল, আমি দাদির কাছে ছিলাম না। আর তুমি ঢাকায় থাকতো না, বরফুল লাগে বরফুল গানে তোমারে যে লই আইছে মাই, আরে মাই কত কান্দন কান্দছে। আরে দাদি, ওরে সীমা, সীমা রে, আমার কেটা পাতি তুই প্রতিটা সন্তানেরই পরিচয় আছে। বরফুল জন্যই তো আমি আমার ভাইয়াটা তো পাইছি। আল্লাহর ইচ্ছা আপনাকে দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী আমার এই করে দিয়েছে। এখন আমারে দেখছেন এই যে আমার আব্বা দাঁড়ি ছিল, এই যে আমি সাহায্য কাকা শোনেন, আপনার মেয়ের নিয়ে কোনো টেনশন নাই, আপনার মেয়ের ব্যাপারে আমরা দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, টেনশনের কোনো কারণে আপনার সাহায্য চাইতে হবে না, ঠিক আছে? ওটার ব্যবস্থা হয়ে গেছে ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ আমি তো মানুষের কাছে চাইয়া খাই, বুঝছেন, আর লাশ গোসল করাই। ও, লাশ গোসল করেন? আমি কইলো আমি আপনার কাছে এই যে জগাত ফাইতে দেবেন কিছু আমার না কাকা, চাইেন না, আপনি চাইেন না, আপনার জন্য ব্যবস্থা হয়ে যাবে কাকা, আপনার প্রয়োজনটা আমরা বুঝি ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। আমার মায়ের না, আপনারা আমার হাতে দিয়েছিলাম, আপনার জন্য যে কদিন আমি বাঁচবো সেই কদিন দোয়া করবো ইনশাল্লাহ কাকা। আপনি শুধু আপনার মেয়েকে দেখে রাখবেন, মেয়ে আর নাতিকে দেখে রাখবেন ইনশাল্লাহ, আর কিচ্ছু লাগবে না। আমার মেয়ে আমার হলে কইছে ইনশাল্লাহ। আমার মেয়ে কইছে। আচ্ছা শোনেন, যেটা হচ্ছে যে কিছু জিনিস একটু মিলাই। হ্যাঁ, হারানোর বয়স আনুমানিক 6 থেকে 7 বছর, এটা কমও হতে পারে, বেশিও হতে পারে। 4-5 বছর, কত বছর বয়সে হারাইছে কাকা ও আনুমানিক? ও আনুমানিক মনে করেন 6-7 বছর। 6-7 বছর। আমার দাদির সাথে আমার বোন বাবাকে দেখার জন্য ঢাকায় আসি, বাড়ি থেকে হেঁটে হেঁটে এসে লঞ্চে উঠি, সারা রাত লঞ্চে থেকে সকালবেলা সদরঘাটে নামি, সেখান থেকে রিক্সায় করে বাবার বাসায় গিয়েছি, এসে বড় আপুর সাথে ওর বান্ধবীর বাসায় গিয়েছি। আপু আমাকে সেখানে রেখে চলে আসে, কিছুদিন থাকার পরে আপু ফিরে না আসে, আমি গেট খুলে কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে যাই। বের হওয়ার পরে বাসা খুঁজে পাইনি, আর বাসায় ফিরতে পারিনি। আমার বাড়িতে চাচা চাচি, চাচাতো বোন, দাদি মিলে থাকতাম, মাকে বাসায় দেখিনি, দাদিকে জিজ্ঞেস করলে বলতো আল্লাহর কাছে চলে গেছে। বাবা ঢাকায় কাঁচামাল ব্যবসা করতো, কাকা ব্যবসা করতেন ওই সময়টাতে? করতেন। বাবা 98 পরে হ্যাঁ, কাজকর্ম তো ছিল না, আমি আগে রাজের কাজ করতাম। আচ্ছা, কাজকর্ম ছিল না, পরে এখন ওই ঠেলা এই গাড়ি কিনা আমি কাঁচামালের ব্যবসা করতাম। আচ্ছা, কাঁচামাল ব্যবসা। বাবার সাথে আমার বড় অপু ঢাকায় ছিল, দ্বিতীয় বোনকে দেখিনি, ছোট বোন নানুর সাথে ছিল। আমি তখন গ্রামের চৈতক আদর্শ বিদ্যালয়ে পড়াশোনা করতাম। চৈতা বাড়ি থেকে স্কুলে যেতে 10 মিনিট, আমাদের মাটির ঘর, উপরে টিন ছিল। এখন কি বাড়ি ঘর কিছু আছে কাকা? বাড়ি ঘর ওই যে ওই আছে, আমার ছোট ভাই থাকে। আচ্ছা, দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে পশ্চিম চৈতা, পোস্ট চৈতা, ইউনিয়ন 1 নম্বর, মাধবখালী থানা, মির্জাগঞ্জ, জেলা পটুয়াখালী। আর ও বর্তমানে যেখানে আছে 57-357 A 5 শান্তিনগর, হাতিরঝিল, মধুবাগ, ঢাকা। আজকে কি করবেন? পরিবার তো চিনছেন, বাবার সাথে চলে যাবেন? বাবার সাথে চলে যান, ঢাকা শহরে থাকার দরকার নেই। তুমি কোনান থাকতা? ও, আপনার বাবা তো বোধহয় ঢাকা, আপনারা কি ঢাকা শহরে থাকেন? ঢাকাই থাকি বাবু। কোথায় থাকেন? আমি ওই ভুইয়াপাড়া, ওই যে সেবাইবাগ ভুইয়াপাড়া, ওই ভুইয়াপাড়া মিনার মসজিদের সামনে। আচ্ছা, আমি 50 বছর, আমার মাইয়ারা সব এইখানেই হইছে। আচ্ছা, আমি বাড়ি ঘরে যাই না। আচ্ছা, বাড়ি ঘরে আমি যাই না। বাড়ি ওখানে আপনি কি করেন কাকা? কিভাবে চলেন? এখন তো ওই কইলাম মানুষের কাছ থেকে চেয়ে খাই, আর ওই যে আপনার লাশ গোসল করাই, ওটা দিয়ে আপনার চলে সংসার, আর মেয়েরা যে টুকটাক যা দেয়? এইটাই। আচ্ছা, ওই মেয়েরা, ওই মাঝে মেয়ে, ওই ছোট মেয়ে, হ্যাঁ, এরা কিছু কিছু দেয়। হ্যাঁ, তারপর দর্শনে দেয়। আবার ওই আমার স্ত্রী, হ্যাঁ, ওনার বাড়ি রাজশাহী। আচ্ছা, ওনার বাড়ি রাজশাহী, উনি ওই বাপের বাড়িতে কিছু আনে, এই দিয়ে আপনার সংসার চলে। জি জি। আব্বা আমার আসল মা মারা গেছে। আপনার আসল মা মারা গেছে? হ্যাঁ, তোমার মার লাগে যাই, তো তোমরা মারে শেষ করে দিয়ে এবার তোমাকে লই আইলাম কলে যা। কাকা এই যে এই পটুয়াখালীতে কে থাকে তাহলে?
আমার ছোট ভাই থাকে। যিনি আসছে উনি নাকি ওনারও ছোট আছে? ওরা ছোট আছে, আমরা তিন ভাই। আচ্ছা, 3 ভাই, আমার ফুপি, আমার খালা টালু কই, আচ্ছা আছে এরা বেঁচে আছে? ফুপি খালা খালি ওরা বেঁচে আছে? আমার চাচাতো বোন, আমার আচ্ছা 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 আচ্ছা, সব আছে। যাক আলহামদুলিল্লাহ, আপনি যেহেতু চিনতে পারছেন তার মানে আমরা বলতে পারি যে এই সফলতার সংখ্যা হচ্ছে 113। এখন বাকি যে বিষয়টা আমি শুরুতেই বলেছিলাম প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা অব্যাহত থাকবে। এটা আমরা প্রথম দিকে বলেছিলাম যে পরিবার খুঁজে দেওয়া পর্যন্ত, কিন্তু না, এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত সাপোর্টের প্রয়োজন হয় এবং আল্লাহ যতদিন পর্যন্ত আমাদের সামর্থ্য রেখেছে, আমরা আমাদের জায়গা থেকে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড এই ওর এবং ওর বাচ্চার যে সাপোর্টের প্রয়োজন যতটুকু হয় অতটুকু আমরা সাপোর্ট করে যাবো ইনশাআল্লাহ। বাবা হিসেবে আপনি শুধু ওকে আগলায় রাখবেন বাকি জীবন, এটুকুই হচ্ছে আপনার কাছে। আর দোয়া করেন আমার জন্য। অবশ্যই দোয়া, আপনিও আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার জন্য আমি নামাজ পড়ে দোয়া করবো ইনশাআল্লাহ। আমার মা এটা যে আমার কাছে না, আমার এই যে আনঅফিশিয়াল ভলান্টিয়ার, অফিশিয়াল ভলান্টিয়ার যারা চেষ্টা করে, এই পুরো টিমটার জন্যই আপনি বেশি বেশি করে দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কাঁদবে না মা, তো কাকা, আমি সবার সাথে সবার দেখা করাই দিব, হ্যাঁ, যেহেতু আপনি চিনেই ফেলছে, আমরা আমাদের আর কাউকে আনার দরকার নাই ভিতরে। সবাইকে রেডি করো, আমি বের করতেছি। হ্যাঁ, ওকে, দেখা করাই দিই। আমার দাদি তো নাই রে, যান। আমার লাইলিয়া পুকুর, কথা বলতে পারেন আপনারা, শেষ। আমি বলি না তোর নানি আমার কয়ে গেছে, আমি কান্দি না তো, আমার মায়ের মরণ আমি কান্দি না, এক ফুটা কান্দি না, কারণ তো আমার হাতে দিয়ে গেছে। একটা বছর তো নানি আমার নাকি পাইছে, আমি আমার মা মরণ আমি এক ফুটা হারাই না খালি। মা তোর কান্দার এখন না, তো কখন ভালো হয়েছে, তুই আমার পাইছো। তুই তো মনে আছে আমার বাড়িতে আইছো, মনে আছে? আমার কি আর নাই, আমি তোমার চিনছি মা, আর কিছু বলো না, আমি তোমার চিনছি, আমি তোমার চিনছি, আমি তোমার চিনছি মা। তুমি তো গাড়িতে আইছো, আমি তোমার চিনছি, আমি তোমার ভিডিও আমি সব দেখছি। আমি প্রত্যেকটা দিন আমার ভিডিও দেখে আমি ভাত খাই নাই। তোমার কান্দা লাগবে না, আমি এখন কান্দতে দিব না তোমাকে, আর কান্দা লাগবে না মা, তোমার কান্দা লাগবে না, আমি অনেক তোমার কথা মনে করছি, কারণ তোমার সবাই তোমার নানি আমার দিয়ে গেছে। এই যে আমার দাদি নাই রে, এই যে তোর বাবু রে, নাই, দাদি নাই, দাদা নাই রে, আমার তাই বোনা কথা কইতে কইতে বল দাদি, কথা বলেন আপনারা, কথা বলেন, কোনো সমস্যা নেই। তোর ওরে রাখছি আমি, ওরে তোর ওই ছোটটা আমি না, তোর তো বেশি আমি দেখতাম, তোর মা যখন মেসে রাখতো তখন আমি তোকে দুজনের রাখতাম, আর দুইজন খালি টোটো করে কাকারে সবাই দেখছি, আমার দাদিরে দেখি না, আমার দাদি কত আদর ভালোবাসা দিয়ে আমার মানুষ সারা দুধ লাইলা বুঝেন না, আমার দাদি রে সবাই রে আমি আড়াই ভালাই না, আমার দাদি হয়ে গেছে। এই যে এত ছোট কালা, এই যে এত ছোট কালা, খালা, আসসালামু আলাইকুম। মা, তুমি কোথায় গেলে?
ও কানা, আমার দাদিরা আমার বাচ্চাটা চলে গেল রে, আমার দাদিরা দুই চোখে, আমার দাদিরা দেখলাম না রে, আমার দাদি, আমার জন্য আমার দাদিরা হারাইছে। আচ্ছা শোনেন, আমরা একবার একটু আমি একটু শেষ করি। কাকা, এই যে আপনার মেয়ে মূলত যেই মানুষটার কারণে আজকে আমাদের এই অনুষ্ঠানে আসছে, তিনি হচ্ছেন ইনি। এই রাস্তা থেকে শুনছেন তো ভিডিওতে কি করছে, এই সেই লোকটাই হচ্ছে এই লোক, ভদ্রলোক। হ্যাঁ, বসেন কাকা, এখানে বসেন, কথা বলে নিয়েন। উনি আর ওনার স্ত্রী, হ্যাঁ, একদম নিজের মেয়ের মতো করে, নিজের বোনের মতো করে সাপোর্ট দিছে, বুঝতে পারছেন? ওনারাই আমার এই অনুষ্ঠানে নিয়ে আসছে, নাইলে কিন্তু আজকে এই ঘটনা ঘটতো না। আল্লাহ হয়তো ওনাদের মাধ্যমে ঘটনা। ঠিক আছে, এখন শোনেন, দাদি নাই ঠিক আছে, কিন্তু অনেককে তো পাইছেন, আল্লাহ তো অনেকেরই কপালে রাখে না, তাই না? যেটা আছে ওইটাকে বড় করে দেখেন। যদিও পরিস্থিতি অন্যরকম, তারপর সবাইকে মিষ্টি মুখ করাও। আমি শেষ করি। আর আপনারা যেহেতু বাচ্চা চা আছেন, হ্যাঁ, দেন ওনারা একটু দেন, কলে দেন, ঘুমাইতেছে। ঘুমাচ্ছে ও সাক্ষী হয়ে গেল আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠানে। শোনেন, আমি একটা কথা বলি, সেটা হলো যে আপনারা যে সাহস করে ওর জন্য আসছেন, এইটাকেই আমরা সাধুবাদ জানাই। সাধারণত মেয়ে এত বছর পরে, মেয়ের যে অবস্থা, সবকিছু মিলায় যে অবস্থা, আপনারা আসছেন, আপনাদের কাজ হচ্ছে বাচ্চা চাচা যারা আসছেন, বড় ভাই যারা আসছেন, আপনাদের এই যে, আপনারা তো বোধহয় ছোটই হবেন না, ছোট বোন না বড় বোনের? আচ্ছা, দুলাভাই হন তাহলে, তাই তো? তো যাই হোক, সেটা বড় কথা না। এই যে আপনার কিন্তু মা হচ্ছেন উনি এখন, হ্যাঁ, উনিও যে আপন মা নাই, কিন্তু ইনি মা। হ্যাঁ, আপনার জায়গা থেকে বক্তব্য কি, ওকে কি সন্তানের মতো করে সাপোর্ট করবেন? হ্যাঁ, তো আপনাদের কাজ হচ্ছে সাপোর্ট করা, ঠিক আছে? ওকে সাপোর্টটা করেন। আর আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব কাকা ওর চলার জন্য, সন্তানের চলার জন্য করব, ঠিক আছে? তো ভালো থাকেন আপনারা। আচ্ছা, না, আমি ফোন না করলে আমার অফিস থেকে আপনাকে ফোন করবে, কথা হবে ইনশাল্লাহ। সীমা, এটা আপনার পরিবার? এটাই আপনার পরিবার? আপনি খুশি? আচ্ছা, তাহলে আর কান্নাকাটি করা যাবে না, হ্যাঁ, ভালো থাকতে হবে। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যোগাযোগ রাখেন অভিভাবক হিসেবে। হ্যাঁ ভাই, ভালো থাকেন, যোগাযোগ রাখেন। হ্যাঁ, এখন থেকে কিন্তু আরো বড় দায়িত্ব। হ্যাঁ, জি, ঠিক আছে, ভালো থাকেন। জলি ভাই কিছু বলবেন? আপনাকে অনেক ভাই, আসলে আমি অনেক ব্যক্তিগত কাজে ব্যস্ত ভাই, সময় দিতে পারি না। খুব ব্যস্ত, ছবিটা দেখলে বোঝা যায়। আপনি আসছেন, আমি অনেক ধন্যবাদ। আপনাকে সবাই মিস করতেছি। আমি তো আসছি ভাই, আমি আসছি, কিন্তু আসেন, কিন্তু যে দেখা যায় না ফিজিক্যালি, এই জন্য। ঠিক আছে, ভালো থাকেন আপনারা সবাই। হ্যাঁ, জি, শেষ করি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, নিঃসন্দেহে এটা একটা আনন্দ মুহূর্ত। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ও সন্তান, যেটার জন্য আমি সবচেয়ে বেশি কনসার্ন ছিলাম। ডেফিনেটলি আমি অবশ্যই কনসার্ন ছিলাম ও তার ফ্যামিলি ফিরে পাক, যে সহজ সরল মানুষ, কিন্তু এটা আরও বেশি হৃদয় বিদারক হতে পারতো, আরও অনেক বেশি হৃদয় বিদারক হতে পারতো যদি ও পরিস্থিতির কারণে হোক বা যে কোনো কারণেই হোক না কেন, যেহেতু আলাভোলা টাইপের, ওর সন্তানটা ওর কাছ থেকে বিচ্যুত হতো। তো আলহামদুলিল্লাহ, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, বেশি বেশি আল্লাহর কাছে শুকর করি যে যেই সব মানুষের কন্ট্রিবিউশনের কারণে আজকের এই ভিডিওতে আমরা ওকে আমাদের সাধ্যমতো, আল্লাহ আমাদের যতটুকু সুযোগ দিয়েছেন, যে ওকে আমরা ওর পরিবারের কাছে ফেরাতে পারলাম, এবং এখন ও এবং ওর সন্তান একটা নিশ্চয়তার মধ্যে থাকবে। এরপরেও যদি আপনারা কেউ ওকে হেল্প করতে চান, ওর ভবিষ্যতের জন্য, ওর কাজের জন্য, আমি ঠিকানা দিয়ে দিয়েছি, আপনারা সরাসরি ওখানে যোগাযোগ করবেন। স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের মাধ্যমে কোনো হেল্প করার দরকার নেই, মানে কোনো হেল্প আমাদের কাছে আসবে তারপর ওকে আমরা পৌঁছায় দিব, এরকম কোনো সিস্টেমে আমি কখনো করি না। যদি হেল্প করতে চান, ডিরেক্টলি ঠিকানা দেওয়া আছে, আপনারা সরাসরি গিয়ে অভিভাবকদের সাথে কথা বলে তারপরে সহযোগিতা করবেন। এই হচ্ছে আমার জায়গা থেকে বলা। এটা আমি সব এপিসোডই বলি, আমরা ডিরেক্টলি কোনো ইয়ে করি না, এক্সেপ্ট আনলেস যদি এরকম হয় যে খুব এক্সেপশনাল কেস, সেখানে ক্যান্সারের পেশেন্ট একজন এসেছিলেন আমাদের এখানে, আপনারা জানেন, তার ক্ষেত্রে আমরা ডিরেক্টলি হেল্প করার একটা ব্যবস্থা করে দিয়েছিলাম। তাও আমরা তার সঙ্গে যোগাযোগ করা, ফোন নাম্বার দিয়ে দেওয়া, এটা মাঝখানে আসলে আমরা থাকি না। তো এই হচ্ছে বিষয়, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা অনেক ভালো থাকুন, বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, সবাই মিলে কাজটাকে সুন্দরভাবে এগিয়ে নিই সেই